তাসাদ্দাকু, তোমরা দান করো। ইয়াতি আলাইকুম জামানুন, এমন একটা সময় চলে আসছে, এমসি রাজুল বিসাদাকাতিহি, তার দান নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবে। ফালা ইয়াজিদু মান ইয়াকবালুহা, এমন লোক পাবে না যাকে সে দিবে। রাস্তাঘাটে কেউ ভিক্ষুক থাকবে না, যারই কাছে নিয়ে যাবে সেই বলবে লা আতাইতা বিলামস লা কাবিলতুহা ফামাল ইয়াউম ফালা হাজাত আলী বিহা, যদি কালকে নিয়ে আসতে অবশ্যই এটা গ্রহণ করতাম, আজকে আমার দান খায়রাতের নেওয়ার কোনো প্রয়োজন নেই, অতএব আপনার দান আমি নিলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ সেই দিন আসার পূর্বে তোমরা আল্লাহর পথে দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আইয়ুস সাদকাতে আযমু আজরান, সবচেয়ে বেশি নেকি কোন দানে হবে? দান তো আমরা করি, তবে সবচেয়ে বেশি নেকি হবে কি দান করলে, কখন দান করলে? তখন আল্লাহ রাসূল বলছেন যে আনতা সাদ্দাক, তুমি দান করবে, ওয়ান্তা সাহিহুন, তখন তুমি সুস্থ, অসাহিহুন, তুমি অর্থের লোভী, অতাকশাল ফাকরা, দিলে কমে যাবে, অতামালুল গেনা, ধনী হওয়ার মন চাই। চারটে জিনিস যখন একসাথে তোমার ভিতরে বিরাজ করবে, এই সময়ে যদি দান করো তাহলে তোমার দানে সবচেয়ে বেশি নেকি হবে। এক, যখন তুমি সুস্থ, বিপদে পড়ে দান করো সেটা ভিন্ন কথা, তাতে নেকি হবে, তবে সবচেয়ে বেশি নেকি হবে না। যখন তুমি সুস্থ তখন তুমি দান করো, সবচেয়ে বেশি নেকি হবে। দুই, যখন তুমি অর্থের লোভী তখন তুমি দান করো, তাহলে তোমার দানে সবচেয়ে বেশি নেকি হবে। তিন, যখন তুমি মনে করছো দিলে কমে যাবে, যা শয়তান বারবার বলে দিও না, দান করো না, কেন? ইন্না শায়তানা ইয়াইদুকুমুল ফাকরা, নিশ্চয়ই মানুষকে শয়তান দারিদ্রতার ভয় দেখায়, সব সময় বলে দান করো না, কমে যাবে, দান করো না, কমে যাবে, দান করো না, দারিদ্রতা নেমে আসবে। আল্লাহ নবী বলছেন, যখন মানুষের আশঙ্কা থাকবে দান করলে হিসাব নিকাশে টাকা কমে যাবে। চার, দান করলে যে ধনী হওয়ার একটা আশা ছিল সেইটা হবে না। এই চারটা অবস্থায় যদি মানুষ দান করে তাহলে সবচেয়ে বেশি নেকি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুস সাদকাতে আফজাল, সবচেয়ে উত্তম দান কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জহুদুল মুকিল্লে, গরিব মানুষ যখন পরিশ্রম করে দান করে সেটাই সবচেয়ে উত্তম। মানুষ নিজ হাতে পরিশ্রম করবে, সেই পরিশ্রম থেকে দান করবে, সেটাই সবচেয়ে উত্তম হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আস-সাদকাতু আলা কুল্লি মুসলিম, সবাইকে দান করতে হবে, গরিব ফকির, গরিব মিসকিন, নিঃস্ব, সবাইকে দান করতে হবে। এমন যখন কথা আল্লাহর নবী বললেন, তখন সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াজিদ, যদি টাকা পয়সা না পাই তাহলে কেমন করে দান করবে? সবাই দান করবে, এটা কিভাবে হতে পারে? তখন আল্লাহ রাসূল বললেন, ফাল ইয়ামাল বিয়াদাইহি, নিজ হাতে কাজ করবে, মানুষের বাড়িতে দিন মজুরি করবে, দিন মজুরি করে টাকা ইনকাম করবে, ফায়ানফাউ নাফসাহু, সে নিজে উপকৃত হবে, ওয়াতাসাদ্দাকু, সেখান থেকে দান করবে। তখন সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াজিদ, মানুষ যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে সে কি করবে? তখন আল্লাহর নবী বললেন, ফাল ইনজাল হাজাতিল মালহুফা, অসহায় মানুষের সহযোগিতা করবে, কথা দিয়ে ও কর্ম দিয়ে, এটাই তার জন্য দান হবে। সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াজিদ, এইটা যদি না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, ফাল ইয়ামুর বিল খাইরে, তাহলে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, এটাই তার জন্য দানের নেকি হবে। সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াজিদ, এইটা যদি না পারে তাহলে সে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, ইমসিক নাফসাহু আনি শাররে ফাইনাল্লাহু সাদাকা, তাহলে ওই সময় নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই তার জন্য দান হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, হাদিসটি বুখারী মুসলিম ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচের দিকে নামতে থাকলেন।
প্রথমে যখন বললেন সবাকেই দান করতে হবে, তখন সাহাবীগণ বললেন কেমন হলো, টাকা পয়সা না থাকলে কিভাবে দান করবে? আল্লাহ রাসূল বললেন মানুষের বাড়িতে কাজ করে দান করবে। সাহাবীগণ বললেন যদি কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অসহায় মানুষের সহযোগিতা করবে, এটাই দান হবে। সাহাবীগণ বললেন যদি অসহায় মানুষের সহযোগিতা করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, এটাই তার জন্য দান হয়ে যাবে। সাহাবীগণ বললেন এটা যদি সম্ভব না হয় তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন তাহলে শেষ ফলাফল নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই তার জন্য দান হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বললেন আসমা তাসাদ্দাকি ওয়ালা তুহসি, দান করো গুনে রাখো না কয় টাকা দান করলে। ওয়ালা তুই ফাইয়াল্লাহু আলাইকে, দান বন্ধ করো না নইলে আল্লাহ তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবে। আসমা মনে রেখো দান করো গুনে রাখো না, হিসাব করো না কয় টাকা দান করলে, বেহিসাব করে যাও, হিসাব করে দান করতে হবে না, বেহিসাব আল্লাহ নেকি দিবেন। শোনো আসমা, দান বন্ধ করো না নইলে আল্লাহ তাআলা তোমার উপরে দয়া ও রহমত বন্ধ করে দিবেন। ফারযাকি মাস্তাতাতে, আসমা যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করো, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একুল মালি মালি, মানুষ বলে আমার সম্পদ, মানুষ বলে আমার টাকা, মানুষ বলে আমার সম্পদ, মানুষ বলে আমার টাকা, ফাইনা মালাহু মিন সালাফ, নিশ্চয় মানুষের টাকা তিন ভাগে বিভক্ত, নিশ্চয় মানুষের টাকা তিন ভাগে বিভক্ত। মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো, যা খেলো তা নষ্ট হলো। আসার পর থেকে তো খাদ্য ব্যতীত যা খেয়েছেন সবই পায়খানা, অত খাচ্ছেন কেন? আলিয়াদুলিয়া খায়রু মিনাদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। যা নিয়ে এসেছেন জান বাঁচার মতো খাবেন, বাকি দান করে দিবেন, বাকি কিছু বই পুস্তক নিয়ে যাবেন। সারাদিন টোটো করে ঘুরছেন আর এদিক ওদিক খেয়ে বেড়াচ্ছেন, এটা কোনো শিষ্টাচার হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট করলো, ও মালাবে সাফাবলা, যা পরলো তা পুরাতন করলো, কাপড় চোপড় যা পরবেন তা পুরাতন হয়ে যাবে। ও মা আতা ফাক্তানা, যা দান করলো তা জমা হয়ে গেল, পরে পাওয়া যাবে, যা দান করলো তা জমা হয়ে যাবে, পরে পাওয়া যাবে। এই যে মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত, ওমা সেওয়া দালেকা, এ ব্যতীত যা টাকা পয়সা থাকবে বলেন নাস, তা মানুষে ভাগ করে নিবে, তা আপনার নয়। ছেলেরা মামলা করে ভাগ করে নিবে, মারামারি করে ভাগ করে নিবে। আমার দুই চোখের নিজের দেখা, আমাদের গ্রামে বাপ মরার পরে জমি জায়গা ভাগ করলো, ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। আল্লাহর নবী বলছেন মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত। এই ছেলেরা, এই বারান্দা দাঁড়িয়ে আছো তোমরা না অন্য কেউ? দেখো তো বড় ছেলেরা কোথায়? ঘরের ভিতর কেউ আছে নাকি? তোমরা কি করছো? বারান্দায় কেউ থাকতে পাবে না, ঘরে কেউ থাকতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত। এক, যা খেলো তা নষ্ট হলো, তা হলো পায়খানা। দুই, যা পরলো তা পুরাতন হলো, তা ছিঁড়ে শেষ হলো, তা কাপড় চোপড়। তিন, অমাতা ফাক্তানা, যা দিল তা আল্লাহর রাস্তায় জমা হয়ে গেল, পরকালে পাওয়া যাবে বিনিময় অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বললেন অমা সেওয়া দালেকা, এ ব্যতীত যা অর্থ সম্পদ থেকে গেল তা মানুষের কাছে চলে যাবে, মানুষ তা ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। জমি জায়গা নিয়ে মানুষের মামলা হয়েছে, অর্থ সম্পদ নিয়ে মানুষ মামলা করে, দুই ভাই দুই দিকে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে গন্ডগোল হয়েছে, তাই এক ভাই আর এক ভাইকে মেনে নেয় না।
সম্মানিত দিনী ভাই বোন, এটাই হচ্ছে অর্থ সম্পদের ফলাফল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, মান মা মিনকুম আই ইহুব্বু ইনদাহু মালা ওয়ারিসিহি মিন মালিহি, তোমাদের মধ্যে কে আছে এমন যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি আছে, যে সম্পদ আছে, সেইটাকে ভালোবাসে নিজের সম্পদের চেয়ে? বলো তো সঙ্গী সাথী, তোমাদের কে এমন আছে যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পাওয়া যাবে, সম্পদ পাওয়া যাবে, সেইটাকে ভালোবাসে নিজের সম্পদের চেয়ে? সাহাবীগণ বললেন, মা মিন্না আহাদুন, আমার মধ্যে কেউ নেই, আমরা কেউ উত্তরাধিকারী সম্পদকে প্রাধান্য দিই না নিজের সম্পদের চেয়ে। আমরা এটাই মনে করি নিজের সম্পদই সবচেয়ে উত্তম, নিজের সম্পদই সবচেয়ে ভালো, আমরা নিজের সম্পদকে প্রাধান্য দিয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, নিজের সম্পদ মা কাদ্দামা, যেটা দান করে দিয়েছে সেটাই হলো নিজের সম্পদ, আর উত্তরাধিকারী সম্পদ যেটা ছেড়ে দিয়েছে, যেটা রেখে যাবে, সেইটা উত্তরাধিকারী সূত্রে মানুষে ভাগ করে নেবে, এটা তোমার নয়। মানুষ বুঝতে ভুল করেছে, যেটা ছেলে মেয়ে ভাগ করে নেবে সেটাকেই ভালোবাসলো, যেটা তার নিজস্ব সম্পদ সেটাকে ভালোবাসলো না। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা টাকা পয়সা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতে দিনে ব্যয় করে, রাতে দিনে দান করে, সিরওয়ালা নিয়ে, প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, দিন রাত দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে প্রতিদান রয়েছে। ফালা খাউফুন আলাইহিম, বিচারের মাঠে তাদের কোনো আশঙ্কা ভয় ভীতি থাকবে না। ওয়ালাহুম ইয়াহজানুন, তারা বিচারের মাঠে চিন্তিত হবে না যে আমাদের কি হবে, আমরা জান্নাত পাবো কি পাবো না, আমাদের কি জাহান্নাম হবে। যেমন তাদের কোনো আশঙ্কা ভয় ভীতি থাকবে না, তেমন তারা দুশ্চিন্তা ভোগ করবে না, তারা সহজেই জান্নাত পাবো এমনটা আশা করবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। যারা দিনরাত দান করে, যারা গোপনেও প্রকাশ্যে দান করে। অত্র আয়াতে বোঝা যায় যে দান প্রকাশ্যে করা যায়, দান গোপনে করা যায়, অবশ্যই তা যেন লোক দেখানো না হয়। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল-কাযিমিনাল গায়জ ওয়াল-আফিনা আনিন নাস, যারা দান করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সচ্ছল অসচ্ছল অবস্থায়, সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে। যারা সচ্ছল, সচ্ছলতা অনুযায়ী বেশি দান করবে, যারা অসচ্ছল, অসচ্ছলতা অনুযায়ী কম দান করবে, সবাই দান করবে, তাদের জন্য জান্নাত রয়েছে। আল কাযিমিনাল গায়জ, এবং রাগকে দমন করবে, রাগ করে কিছু করবে না। স্ত্রীকে গালি দেওয়া বা মারা বা তালাক দেওয়া বা প্রতিবেশীর সাথে ঝগড়াঝাঁটি করা, কোনো বিষয়ে রাগ করে কিছু করবে না। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে মাফ করবে, ছাড় দিয়ে চলবে। সব সময় ছাড় দিতে শিখতে হবে। দলীয় দাপট দেখিয়ে মানুষকে অপমান করা, জেল হাজত দেওয়া, মানুষকে খাটো করা, মানুষের নিন্দা করা, বদনাম করা, গীবত করা, এখান থেকে বিরত থাকতে হবে। মানুষের জীবনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবচেয়ে জরুরি কাজ হবে, যার ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাত ঘোষণা করেছেন, তা হলো সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করা। 1, 2 হলো রাগকে দমন করা, 3 হলো আপনার মানুষকে মাফ করে দেওয়া। সব সময় ছাড়ের ব্যাপারে মনোযোগী হতে হবে, মানুষের প্রতিশোধ নিতে হবে না, মানুষের প্রতিবাদ করতে হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা মানুষের দানকে বাড়িয়ে দেন আর সুদকে মিটিয়ে দেন। কথাটি বাস্তবে অবাক।
আল্লাহ তাআলা বলেন, দান মানুষের টাকাকে বেশি করে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আমি যদি 100 টাকায় 120 টাকা নিই 6 মাস পরে, তাহলে তো আমার টাকা 6 মাস পরে 120 টাকা হলো। আর যদি আমি 100 টাকা থেকে 10 টাকা দান করি, 90 টাকা বাক্সে রেখে দিই, 1 বছর পরে যদি টাকাটা বের করি, তাহলে 90 টাকাই থাকবে। অথচ আল্লাহ তাআলা বলছেন, মানুষের দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয় আর মানুষের সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। সুদ মানুষকে ধ্বংস করবেই, একথা আল্লাহ বলেন, একথা আল্লাহর নবী বলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও মানুষ সুদকে মনে করে যে টাকা বাড়ছে, তবে মানুষকে মনে রাখতে হবে এর শেষ পরিণতি হলো নিঃস্ব হওয়া, ভিক্ষা করে খাওয়া। যারা কিস্তি উঠায়, যারা কিস্তিতে টাকা নেয়, যারা সুদ খায়, তাকে একদিন না একদিন নিঃস্ব হতেই হবে, তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে, ভিটা বাড়ি ছেড়ে দিতে হবে, এলাকা থেকে চলে যেতে হবে। কিস্তির ফলাফল ভিটা বাড়ি ছেড়ে দেওয়া, কিস্তির ফলাফল নিঃস্ব হয়ে যাওয়া। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের দান মানুষের টাকাকে কমায় না, তাহলে তার বরকত বৃদ্ধি হয়, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম আনফিক উনফিক আলাইকা, আদমের ছেলে মেয়ে শুনে রাখো, তোমরা আল্লাহর পথে দান করো, আমি তোমাদের টাকা পয়সা বেশি করে দিব।